2024-এর লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেষ দফা 1 জুন। আজ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তার অফিস থেকে এক বর্ণাঢ্য মিছিল আসার আগেই ইতিমধ্যেই রাস্তা অভিষেকের কাট আউটে ভরিয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্ভুক্ত বিধানসভার সব বিধায়কই থাকবেন এই মিছিলে। এছাড়া প্রচুর কর্মী সমর্থকরা সহ শোভাযাত্রা শেষ হয় আলিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক কার্যালয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা সহ একাধিক তৃণমূলের কর্মী সমর্থক। এই কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বিভিন্ন লোকসভায় বিভিন্ন এলাকায় বিধানসভায় প্রায় গত 3 মাস ধরে প্রচারে রয়েছি, মাঠে রয়েছি, ময়দানে রয়েছি, সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ানো এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন সময়ের অপেক্ষা। এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে, একদম বৈশাখ মাসের শেষ কালকে আমরা এসে পৌঁছে গেছি। কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, জল, রোদ সব উপেক্ষা করছে। যেভাবে মানুষ আমাদের সবাই সমিতিতে আসছে দুপুরবেলা 1টার সময়, 12টার সময়, 2টোর সময়, আমি অত্যন্ত ইতিবাচক এবং আমি বিশ্বাস করি যে যে রায় মানুষ দেবে আগামী 4 তারিখ যারা বাংলাকে সুস্থ কর্মসূচিতে এবং শিক্ষা পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ডায়মন্ড হারবার আমার পরিবার, আমি হাত জোড় করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব, নিবেদন রাখব যে যেভাবে আমি আপনাদের 2014 সালে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম 10 বছর আপনাদের বিপদে আপনাদের পক্ষে আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যেখানে পেরেছি, কোভিডের সময় বিধ্বংসী ঘূর্ণিঝড়, যশ, আমফান, বিভিন্ন সংকটের সময়, উৎসবের সময়, ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, খেলা থেকে শুরু করে মেলা, সর্বত্র আমাদের প্রতিনিধিরা আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল। জেলা পরিষদ ডিপার্টমেন্টের পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউনের চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় পদাধিকারী সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়নটা জমা দিয়েছে। আমার সাথে পায়ে পা মিলিয়েছে, অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে। আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছে একইভাবে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের দ্বারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না, বাংলার মধ্যে সেটাও আমি মানুষকে অনুরোধ করবো সমর্থন করাতে। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার 1 নম্বর হয়, জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী মানুষের জন্য যদি কাজ করে মানুষ আমাকে মুখ ফিরিয়ে নেয় না। আমি আশাবাদী আমি যেমন আমার কাছে কোনো ত্রুটি বিচ্ছুতি রাখিনি, আমাদের সুযোগ জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ের পথ দেখাবে না। কথা বলি, সন্দেশখালী নিয়ে যেভাবে বাংলাকে প্রদূষিত করা হয়েছে, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, ভারতে স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায়। মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের হতে পারে। আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম, আমরা পুলওয়ামায় কীভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর এই কথা আমি বলছি না, এই কথা সত্যপাল মালিক বলছে, যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তাও এরা কোনো ব্যবস্থা নেই। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছে। আমরা গোদরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালী দেখলাম।
চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণ সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে, তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভারতে কোনো আমি দেখি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনো আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যে ভিডিওটা জনসমক্ষে এসছে। এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কি হতে পারে? আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারীরা প্রকাশ্যে এসে বলেছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করতে। বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে, সিবিআই কভার জেরা করছে। আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালী পরিকল্পিত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, আইনের পথে চলবে, কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি। এটা তো পরিষ্কার যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে তদন্ত হয়েছে। আমি আগেও আপনাদের বলেছি যে জটায়ু আর ফেলুদার তদন্ত, জটায়ু যখন তদন্ত করতো একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কীভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করত। আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করে। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসছে। আমি তো বলছি না, বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখা পাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী যাদের শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছে। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে। এবং সুপ্রিম কোর্ট অবধিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। যে বিজেপির মণ্ডল সভাপতি, আর একজন মণ্ডল সভাপতি নয়, 2 জন মণ্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি বলু, দুজনেই বলছে। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে। সন্দেশখালী যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে, হিতে বিপরীত হয়েছে। এরা বাংলাকে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে। আজকে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে এবং আমি সন্দেশখালীর মায়েদের, বোনেদের, দিদিদের আমি নতমস্তকে করজোড়ে আমি প্রণাম জানাই, স্যালুট জানাই। তারা একে একে সামনে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।